নমস্কার বন্ধুরা, একটা ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি আছি এখন শিয়ালদা স্টেশনে। আজকে জার্নি করব শিয়ালদা থেকে কমাগতমারু, মানে হচ্ছে বজবজ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ট্রেন আমাদের দিয়ে দিই, ট্রেন আসলে ট্রেনে উঠে পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু তার সঠিক সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আর শিয়ালদা স্টেশন থেকে কমাগতমারু, মানে হচ্ছে বজবজ স্টেশনের দূরত্ব 25 কিলোমিটার। টাইম লাগবে 50 থেকে 52 মিনিটের মতন। আর আমাদের ট্রেন কভার করবে 10টা স্টেশন। আর আমার টিকিট মূল্য পড়েছে 10 টাকা। এন টু এন ভাড়া 10 টাকা, মানে শিয়ালদার থেকে কমাগতমারু বজবজ 10 টাকা। ট্রেনটা ডায়মন্ড হাওড়া শিয়ালদা লোকাল, ডায়মন্ড হাওড়া থেকে আসছে। আর আজকের জার্নি কিন্তু একদম প্রতি কটা স্টেশন কভার করা হবে, শিয়ালদার থেকে শুরু করে, মানে শিয়ালদার পর পার্ক সার্কাস, পার্ক সার্কাস থেকে শুরু করে আপ টু বজবজ পর্যন্ত প্রতি কটা স্টেশন কভার করা হবে। তো ভিডিওটা খুবই ভালো একটি ভিডিও হতে চলেছে, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো দেখবেন। আর বন্ধুরা, আপনারা আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা, তো প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা মেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর আপনার ভিডিওটা ভালো যদি লাগে ভিডিওটা লাইক করে দেবেন। এই যে ওপরে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা হচ্ছে শিয়ালদা মেন লাইনে বনগাঁ হাসনাবাদ লোকালের। এটা হচ্ছে মেন লাইনে, এই ওপর থেকেই যাওয়া আসা করে। তো বন্ধুরা, আমাদের ট্রেন তার প্রথম হল্ট পার্ক সার্কাস এসে পৌঁছালো। পার্ক সার্কাস স্টেশনের কোড হচ্ছে PQS। আর পার্ক সার্কাস হচ্ছে কলকাতার একটা গুরুত্বপূর্ণ স্টেশন। পার্ক সার্কাসে হচ্ছে পার্ক সার্কাস আপনার 7 পয়েন্ট আছে, যেখান থেকে আপনি কলকাতার বিভিন্ন জায়গায় বাস সার্ভিস পেয়ে যাবেন এবং উত্তর থেকে দক্ষিণ কলকাতা আপনি যেতে পারবেন। এছাড়া হচ্ছে পার্ক সার্কাস, পার্ক সার্কাসে আপনার বিরিয়ানি কাবাব বিখ্যাত। পার্ক সার্কাসে আছে পার্ক সার্কাস ময়দান, যেখানে আগে আপনার সার্কাস হতো। আর পার্ক সার্কাস হচ্ছে একটি আপনার মানে নোংরা স্টেশনও বলতে পারেন। খুবই মানে এখানে চামড়া, বিভিন্ন ব্যাগ, আপনার মানি ব্যাগ এগুলো তৈরি হয়, এই জন্য এই স্টেশনে একটা দেখবেন চামড়ার একটা গন্ধ থাকে। তো যাই হোক, এর পরের স্টেশন হচ্ছে বালিগঞ্জ। কথা হচ্ছে আপনাদের সাথে বালিগঞ্জ স্টেশনে। আর বন্ধুরা, এই যে ফ্লাইওভারটা দেখছেন ওপরে, এটা হচ্ছে বন্দেল গেট ফ্লাইওভার। আপনার বাঁ দিকে হচ্ছে পিকনিক গার্ডেন, আর ডান দিকে হচ্ছে আপনার বালিগঞ্জ ফাঁড়ি। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে তাই ক্যামেরায় জল পড়ছে, একটু প্লিজ অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো বালিগঞ্জ জংশন। বালিগঞ্জ জংশনের কোড হচ্ছে BLN। আর বালিগঞ্জকে জংশন বলা হয় কারণ বালিগঞ্জ থেকে লাইন ভাগ হয়ে যায়। একটি আপনার সিধা চলে যাবে সোনারপুরের দিকে, আর আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি মাঝেরহাটের দিকে। আর এছাড়াও বালিগঞ্জে আছে রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। বালিগঞ্জ থেকে আপনি গোল পার্ক, যাদবপুর, কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন।
পরের স্টেশন লেক গার্ডেন্স। কথা হচ্ছে আপনাদের সাথে লেক গার্ডেন্স স্টেশনে। এই ওপরে ব্রিজটার নাম হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ, ভালো নাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রিজ। আর ট্রেনটা দেখুন আপনাদের কি সুন্দরভাবে টার্ন নিচ্ছে এখান থেকে। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো লেক গার্ডেন স্টেশন। লেক গার্ডেন স্টেশনের কোড হচ্ছে LKF। আর লেক গার্ডেন স্টেশনের বাইরে আছে আপনার রবীন্দ্র সরোবর লেক, যেটা কিন্তু কলকাতার একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি লেক। আর এই লেক গার্ডেন্সের বাইরের থেকে আপনি চলে যেতে পারেন গোল পার্ক, যাদবপুর, বিভিন্ন জায়গায় আপনি চলে যেতে পারবেন। আর বন্ধুরা এই যে লেক গার্ডেন প্ল্যাটফর্ম শেষ হচ্ছে, আর দেখুন টালিগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। মানে এটা সবাই বলে যে 100 মিটার দূরত্ব, কিন্তু আমার মনে হয় না 100 মিটার, তারও কম। এই যে দেখুন শেষ হলো লেক গার্ডেন স্টেশনের প্ল্যাটফর্ম, আর টালিগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম শুরু হয়ে গেল। এখনও কিন্তু ট্রেনের বগি, পেছনের বগিগুলো এখনও কিন্তু লেক গার্ডেন স্টেশনেই আছে, আর সামনের বগিগুলো ঢুকে গেল টালিগঞ্জ স্টেশনে। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো টালিগঞ্জ স্টেশন। টালিগঞ্জ স্টেশনের কোড হচ্ছে TLG। আর টালিগঞ্জ স্টেশনের বাইরে আছে আপনার MR ভাঙ্গুর হসপিটাল। এছাড়াও টালিগঞ্জ হচ্ছে আপনার আমাদের টলিউডের যে শুটিং হয় তার বিভিন্ন স্টুডিও এখানে আছে। যেরকম একটির নাম হচ্ছে আপনার টেকনিশিয়ান স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও, আরও এইসব স্টুডিওর নাম। আর এছাড়াও আপনার টালিগঞ্জ স্টেশনের এই যে দেখছেন আমার ডান দিকের রাস্তাটি চলে গেছে সিধা কালীঘাটের দিকে, এবং বাঁ দিকের রাস্তাটি চলে গেছে টালিগঞ্জের দিকে। আর এছাড়াও টালিগঞ্জ থেকে আপনি কলকাতার বিভিন্ন জায়গায় বাস সার্ভিস পেয়ে যাবেন। এটি হচ্ছে আদিগঙ্গা বা টালিনালা খাল। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো নিয়ালিপুর স্টেশন। নিয়ালিপুর স্টেশনের কোড হচ্ছে NACC। আর নিয়ালিপুর স্টেশনের বাইরে থেকে আপনি চেতলা, বেহালা, ঠিক আছে, এইসব জায়গার অটো আপনি পেয়ে যাবেন। এইসব নিয়ালিপুর স্টেশন থেকে আপনি যেতে পারেন। আর নিয়ালিপুরে হচ্ছে নিয়ালিপুর সুরুচির সঙ্গে আপনার দুর্গাপুজো খুবই বিখ্যাত, ঠিক আছে। আর নিয়ালিপুরের আপনার ব্রিজের ওপারটা হচ্ছে চেতলা, যেখানে আপনার হচ্ছে চেতলা অগ্রণী দুর্গাপুজো খুব বিখ্যাত। আর বন্ধুরা এই যে ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নাম হচ্ছে দুর্গাপুর ব্রিজ। আপনার বাঁ দিকে আছে নিয়ালিপুর, আর ডান দিকে হচ্ছে চেতলা। ওই আমি যে বলছিলাম চেতলা অগ্রণী দুর্গাপুজো, এই ব্রিজের ওপর থেকেই আপনারা যেতে পারবেন। এই যে দুর্গাপুর ব্রিজ। আর ওপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ব্রিজটির নাম হচ্ছে মাঝেরহাট ব্রিজ, ভালো নাম জয় হিন্দ সেতু। আর তার পাশেই হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো মাঝেরহাট স্টেশন। মাঝেরহাট স্টেশনের কোড হচ্ছে MGT। আর মাঝেরহাটে আছে আপনার টাকশাল, যেখানে আপনার কয়েন তৈরি হয়। আর মাঝেরহাট থেকে আপনার যে চক্র রেল আছে, মানে গঙ্গার পাড় থেকে যে রেল আছে, ঠিক আছে, এইখান থেকে মাঝেরহাট থেকেই লাইন ভাগ হয়ে চলে যায় এই চক্র রেল। আর এই যে দেখুন সামনে এরা কী করছে, এই যে দেখুন।
আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো বেস ব্রিজ স্টেশন। বেস ব্রিজ স্টেশনের কোড হচ্ছে BRJ। আর বেস ব্রিজ স্টেশনের বাইরে হচ্ছে আপনার তারাতলা রোড। যে তারাতলা রোড থেকে আপনারা বেহালায় চলে যেতে পারবেন এবং বজবজেও চলে যেতে পারবেন। আর দেখুন একটি মালবাহী কন্টেনার রেক ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই যে দেখুন কন্টেনার স্টোরেজ ইউনিট। ডক এরিয়া তো তার জন্য এখানে প্রচুর কন্টেনার স্টোরেজ রাখা আছে। আর এই যে দেখুন এটা হচ্ছে নেচার পার্ক, খুব সুন্দর জায়গাটা। পরেই আসবে তারাতলা রোড। এই যে দেখুন এটাই হচ্ছে তারাতলা রোড। বজবজ শিয়ালদা লোকাল। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো সন্তোষপুর স্টেশন। সন্তোষপুর স্টেশনের বাইরে কিছুটা দূরে গেলেই আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের সবথেকে বড় গার্মেন্টসের পাইকারি মার্কেট হচ্ছে মেডিয়া বুরুজ। এই সন্তোষপুর থেকেই আপনি মেডিয়া বুরুজ আপনার গার্মেন্টসের যে পাইকারি মার্কেট আছে সেখানে যেতে পারবেন। আর এই আপনার আর বন্ধুরা এই মেডিয়া বুরুজ অঞ্চলের কাছেই রয়েছে গার্ডেন রিচ। গার্ডেন রিচে হচ্ছে আপনার আমাদের যুদ্ধের জাহাজ এবং বাণিজ্যিক যে জাহাজ আছে সেই এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্সেই আপনার তৈরি হয় এবং মেরামতির কাজ হয়। বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো আকরা স্টেশন। আর আকরা স্টেশনের ডান দিকে আছে আপনার হুগলি নদী। আর হুগলি নদী ফেরিঘাট আপনি পার করে চলে যেতে পারবেন হাওড়া জেলার সাকরাইল অঞ্চলে। আর স্টেশনের বাঁ দিকটা হচ্ছে আপনার মহেশতলা অঞ্চল। তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো নুঙ্গি স্টেশন। আর নুঙ্গি স্টেশনের বাইরে আছে আপনার বাটানগর। আর বাটানগর কী জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন। বাটানগরে আছে বাটা জুতোর ফ্যাক্টরি, আর হুগলি নদীর তীরে অবস্থিত। এছাড়া নুঙ্গিতে আপনার বাজি মার্কেট আছে। সে বাজি মার্কেট কিন্তু আপনার পশ্চিমবঙ্গে তথা কলকাতায় খুব বিখ্যাত একটি মার্কেট। ঠিক আছে, এখানে পাইকারি বা আপনার ঘরে ঘরে বাজি বানানো হয় এবং পাইকারি দোকান আছে যেখান থেকে বাজি বিক্রি করা হয়। আপনারা সারা বছর এখান থেকে বাজি পেয়ে যাবেন।
তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো বজবজ স্টেশন। এই যে আমাদের ট্রেন এখন ঢুকছে বজবজ স্টেশনে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা কেন করছেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব? আপনারা যতক্ষণ না আমাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ততক্ষণ কিন্তু আমি আরও এগোতে পারবো না, আর আপনাদের কাছে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো না। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা যাক বজবজ স্টেশনটাকে। আপনাদের আমি পুরো দেখিয়ে দিচ্ছি বজবজ স্টেশনটাকে। এই হচ্ছে বজবজ স্টেশনের বাইরেটা। এই যে দেখুন, ক্রমাগত মারু বজবজ স্টেশন। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে